কত সুন্দর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি বলো, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দান গো মাওলা সব গুনাহ, মাফ করিয়া দান গো মাওলা সব গুনাহ। তওবা করে কত তাওবা ভাঙিলাম, আজকের রাত রে খাঁটি তাওবা করিলাম, আজকের রাত রে খাঁটি তাওবা করিলাম। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। জাহান্নাম আল্লাহ কারে দিবেন? আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ জাহান্নাম দেব। কাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন? উলাইকাল্লাযীনা কাফারু, ওরাই তারা জাহান্নামী যারা। ওদের আকীদাটা কেমন, ওদের বিশ্বাস কেমন, ওদের চিন্তা চেতনা কেমন? আমার পূর্বে আল্লামা লোকমান সাদি দামাত বারাকাতুহুল আলিয়া আমার আলোচনার কিছু আলোচনা করে গিয়েছে রে। ও মুসলমান, মিরপুরের ইমানদার বান্দারা, আল্লাহ জানা দেয় উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই। আল্লাহ এরপরে জানায় যালিকা জাযাউহুম জাহান্নাম। আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে যারা তাদের রবের নিদর্শনকে অস্বীকার করে, ওই রব, ওই দয়ার মালিক আল্লাহ তাকে এমনি ভাবে কয় তার সাক্ষাৎকে যারা অস্বীকার করে, তার আয়াতকে যারা অস্বীকার করে, কয় তার নিদর্শনকে যারা অস্বীকার করে, আল্লাহ জানা দেয়
যালিকা জাযাউহুম জাহান্নাম। এই আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহর কোরআন বলতে কিচ্ছু নাই। এই দুনিয়ার জমিন থেকে যে কয়দিন আছি এরপরে যখন বিদায় নেব আর কোন হিসাব নিকাশ হবে না, এমন চিন্তা লালন করে যারা তারাই জাহান্নামী, ঠিক কিনা? আমাদের আল্লাহ আছে না নাই? জোরে বলা যায় না। ডাইনে কেডা, বামে কেডা, সামনে কেডা, পিছনে কেডা, এখানে কেডা, উপরে কেডা? একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। সব জায়গায় কেডা? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ সব জায়গায়, যেদিকে তাকাই হাজার মে সাজারোं में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है, ठीक किना? আল্লামা লোকমান সাদি দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদেরকে বোঝা দিয়েছেন রে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করে, আল্লাহ আছে এই ব্যাপারটা যারা অস্বীকার করে, আল্লাহ বলেন আমি আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করে, এমন বান্দা সমাজের ভিতরে আছে না নাই? হিন্দু ভাইরা আল্লাহর মুলাকাত বিশ্বাস করেন না, এবং তারা খ্রিস্টান ভাইরা আল্লাহর মুলাকাত বিশ্বাস করে না। একমাত্র ঈমানওয়ালা মুসলমান যারা, এরা ব্যতীত আল্লাহর সাক্ষাৎ কেউ বিশ্বাস করে না, ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর যত নিদর্শন, এগুলা তারা কি করে না? কথা বলেন, বিশ্বাস করে না। আল্লাহ জানায়া দেয়, একজন হিন্দু বলো, একজন খ্রিস্টান বলো, একজন বৌদ্ধ বলো, ইহুদি নাসারা বলো, এই দুনিয়ার জমিনে মুসলমানবাদী যারাই সমাজের ভিতরে যতই ভালো কর্ম করুক, এদের কর্ম সব নিষ্ফল। আওয়াজ দিয়া বলেন, বলেছেন কেডা? আল্লাহ বলেন ফাহাবিতাত আমালুহুম। এই দুনিয়ার জমিনে যাদের ঈমান নাই, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহকে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ যারা বিশ্বাস করে না, পরকালের সাক্ষাৎ যারা বিশ্বাস করে না, এরা এই দুনিয়ার ভিতরে যত ভালো কর্মই করুক না কেন, সবার আমল, সবার কর্মই নিষ্ফল, কোন ফলে আসবে না। চিল্লা এখন আসবেনি, কোন ফলে কাজে আসবে না। বরং আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ জানায় দেয়, ও বান্দা, এই দুনিয়ার জমিনে যত ভালো কাজ করো, কোন কাজ কোন কাজে আসবে না। শুধু তাই না, কিয়ামতের ময়দান তার কোন ওজনের পাল্লা হবে না। চিল্লা কর নাউযুবিল্লাহ। কোন ওজনের কি হবে না? পাল্লা হবে না, ওজনের কোন ব্যবস্থা হবে না। কয় কেন? কয় এরা দুনিয়ায় আল্লাহকে মানে। কষ্ট দিতেছে, চলবে নি? কত 10 মিনিট কি কোন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে কোন? আল্লাহ বলেন, এই কিয়ামতের ময়দানে এদের ওজনের, এদের কোনো ব্যবস্থা থাকবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবীজি আমার জানা দেয়, কিয়ামতের ময়দানে এমন সুঠামওয়ালা বান্দা, মোটা বান্দা, লম্বা বান্দা, এত বড় বান্দা, এই বান্দাকে যখন নিয়ে আসা হবে রে বান্দা, আল্লাহ জানা দেয়
একজনের শরীরেও একজনের আমলেও মাছি মশা পর্যন্ত ওজন হবে না। চিল্লে বলবেন না নাউযুবিল্লাহ। আমগো বাপ দাদারা, আমগো কয়েক পুরুষ আগে এরা মুসলমান ছিল না, এরা হিন্দু ছিল। আমি যদি বলি ও ভাই, দুনিয়ার জমিনে তুমি যে ধর্মের ভিতরে আসো, এই ধর্মে নিজের খোদাকে বানাইয়া দুনিয়ার জমিনে সাজদা করো, দুনিয়ার জমিনে মাথা নত করে দাও, দুনিয়ার জমিনে নমস্কার দাও। শুনে নাও, এই দুনিয়ায় যিনি তোমাকে বানিয়েছে তিনি কেডা? তিনি আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার হিন্দুরা, ও দুনিয়ার খ্রিস্টানরা, ও দুনিয়ার বৌদ্ধরা, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ জানা দেয় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই দুনিয়ায় হাজার মানুষ দেখা যায়, লাখো মানুষ দেখা যায়, কোটি মানুষ দেখা যায়। আল্লাহ বলেন সবার ভিতর দিয়া আমি আল্লাহ একজন বান্দা বানাইলাম। একটু চিল্লায়া বলেন না, ওই বান্দার নাম কি? কি নাম? আদম। বলেন কি নাম? আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন তোমাদের এই মানুষের ভিতর থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আমি আল্লাহ ওই আদমের থেকে তার বিবি হাওয়াকে বানাইলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ওই দুইজনের ভিতর দিয়া এই দুনিয়ায় যত মহিলা দেখা যায়, যত পুরুষ দেখা যায়, আমার আল্লাহ বলেন ও গোলাম, সবার বানানের মালিক আমি আল্লাহ। যে বানাইলো তারে মানা দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? যে বানাইলো, যে দিল তার কথা শুনবি না, যে দিল না তার কথা শুনবি, এটা হতে পারে? আল্লাহ জানা দেয় রে গোলাম, বানানেওয়ালা আমি আল্লাহ। দুনিয়ার জমিনে কাউকে যদি স্বীকার করতে চাও, তাহলে আমি আল্লাহকে স্বীকার করে নাও। তোমাদের রব আমি আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, জীবিত রাখার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বিইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? সবকিছুর মালিক কেডা? আল্লাহ বলে আমি দয়ার আল্লাহ, আমি রব। আমাকে যারা মানবে না, যালিকা জাযাউহুম জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। ও বান্দারা, জাহান্নাম খায়, জাহান্নাম মাথায় দেয়, জাহান্নাম কি করে? ও বান্দা, আল্লাহ জানা দেয়, ভালোভাবে লক্ষ্য করে শুনে নেন। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দিলটা নরম করে দেন, একটু বোঝার চেষ্টা করেন রে বাবা। আল্লাহ বলে
দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করে, রবকে নামাই না, এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, এই সাবধান, চুরি করবা জেলখানায় যাওয়া লাগবে, লুচ্চামি করবা জেলখানায় যাওয়া লাগবে, মদের খাতায় নাম লেখাইবা জেলখানায় যাওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়াকে যারা প্রাধান্য দেয় আমি আল্লাহকে প্রাধান্য দেয় না, এদের যাওয়ার একটা জায়গা আল্লাহ জানা দেয়, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের থাকার জায়গা কোথায় একটু চিল্লা বলেন, কোথায়? হ্যাঁ, তাদের থাকার জায়গা কোথায়? এই জন্য সাবধান, হাতে দইরা বইলা যায়, পায়ে পইরা বইলা যায়। ও মিরপুরের যুবক ভাই, ও যুবতী বোনেরা, ও পর্দানিশী আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, হাতে দইরা বইলা যায়, পায়ে পইরা বইলা যায়। দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অমান্য করিও না। যদি করো, আল্লাহ তোমার আমার জন্য বাসস্থান বানিয়েছে জাহান্নাম। চিল্লায়া বলবেন না নাউযুবিল্লাহ। ও বান্দারা, ওই জাহান্নাম, কয় বান্দা জাহান্নামে কবে যাবে? কয় জাহান্নামে যাবে তো যখন হিসাব হয়ে যাবে। ওয়াল ওয়াসনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু। ও বান্দারা, কিয়ামতের ময়দানে যখন হিসাবের পাল্লা দান করাইয়া, মিজানের পাল্লা দান করাইয়া, তোমার আর আমার যখন হিসাব করায় করায় গন্ডায় গন্ডায়, আম্মা কি বলে, যাররাতিন খাইরাইয়ারা যাররাতিন শাররাইয়ারা, যখন যাররা পরিমাণ তোমাকে এবং আমাকে যখন হিসাবকে বুঝা দেয়া হবে রে বাবা, এরপরে জাহান্নামের পালা। নবীজি আমার বলেন, তবে শুনে নাও, দুনিয়ায় যারা আল্লাহকে মানে না, এরা দুনিয়ার চক্ষু দুইটা বোঝার সঙ্গে সঙ্গেই জাহান্নামের পূর্বাভাস তাদেরকে গ্রাস করে নাই। চিল্লা নাউযুবিল্লাহ। নবীজি বলেন, এ দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করে, এদের মরার সময় আল্লাহ পানির পিপাসা নামক এমন কষ্ট দেয়, পানির পিপাসা নামক এমন কষ্ট দেয়। নবীজি ডেকে বলেন, গোটা দুনিয়ার দরিয়ার পানিও যদি একজন জাহান্নামী বান্দা, ওই জাহান্নামী বান্দার যদি গালে দিয়ে দেওয়া হয়, নবীজি আমার ডেকে বলেন, এরপরেও জাহান্নামী বান্দার মৃত্যুর পানির তৃষ্ণাটা নিবারণ হবে না। আম্মা জান আয়েশা বলেন, মরার সময় পানির তৃষ্ণা নবীজির লেগেছে। আমি আমার নবীর দিক বারবার বারবার তাকাই, আমার নবীর ডান্ডারে মাথার কিনারে একটা পেয়ালায় পানি, আমার নবীকে বারবার দেখি, নবী আমার ওই পানির উপরে হাত বাড়ায়, আঙ্গুল ভিজায়, এবার ঠোঁটে লাগায় দেয়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, যারা জাহান্নামী বান্দা হয় তাদের এত কঠিন পানির তৃষ্ণা দেওয়া হয়, কলিজাটা ছটফট করতে থাকে, চৌচির হয়ে যায়, কলিজাটা একেবারে বুনো হয়ে যায় কষ্টে রে বাবা। নবী আমার জানা দেয়, কয় দুনিয়ায় যারা তাগুতের পক্ষ নিয়ে চলে, এই বান্দারা যখন কবরে চলে যায়, নবী আমার বলে, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই জাহান্নামী বান্দার জন্য কবরটাও এবার জাহান্নাম দিয়া, জাহান্নামের পূর্বাভাস আগুন দিয়া ভরে দেয়। নবী আমার বলেন, এমন আগুন জাহান্নামের পূর্বাভাস এই কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়। কই শুধু তাই না, প্রথম ঘাটি যেটার নাম কবর, এই কবর জাহান্নামে যাওয়ার আগে সব দিয়ে
পড়ে দেয়, বিচ্ছা দিয়া পড়ে দেয়। এমন গুরজওয়ালা ফেরেশতা এবার গুরজু নিয়ে দাঁড়া যায়, মাথাটার উপরে বাড়ি দেয়, মাথাটা চৌচির হয়ে যায়, গুড়ি গুড়ি হয়ে যায়, আবার আল্লাহর হুকুমে মাথাটা ঠিক হয়ে যায় রে বান্দারা। কই শুধু তাই না, যেদিন কারা ইযা সুলসিলাতিল আরদু সিলজালাহা ওয়া নুফিখা ফিস-সূর, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার লাগা দিবে, ওই দিন পর্যন্ত এমন আযাব আর গজব কবরের ভিতরে চলতে থাকবে রে বান্দা। হে বেনামাজি, হে বেরোজগার, হে সুদখোর বাবা, হে ঘুষখোর ভাই, এর পর্দানিশি, এ বেপরদাওয়ালি আমার বোন, এ বেপরদাওয়ালি আমার আম্মা জান, দুনিয়ার জমিনে গুনাহ কইরো না, সীমা লঙ্ঘন কইরো না, দুনিয়ার জমিনকে প্রাধান্য দিও না রে আম্মা জান। নবীজি আমার বলেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলবে, এটা জাহান্নামের আযাব না রে বাবা। নবী আমার বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বার জন্ম নিবেন, দ্বিতীয়বার জন্ম নিয়া আবার যখন সিংহায় ফুৎকার মেরে দিবে, সিংহার ফুৎকারের ভিতরে প্রত্যেকটা বান্দা দুনিয়ায় আগমন করেছে, কই সবার নাম ধরে 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 ডাকা হবে। নবীজি আমার বলে ওই সিংহাটার মাথা এত বড়, এতটা ছিদ্র, নবী আমার জানা দেয় আউয়াল থেকে আখের পর্যন্ত যত বান্দার আগমন হয়েছে রে, সব বান্দার নামের প্রত্যেকটা ছিদ্র ওই সিংহার ভিতরে চিল্লা কোন আল্লাহু আকবার। ও বান্দারা, এই দুনিয়ার মধ্যে পড়ো না বান্দারা, এই দুনিয়াটা বড় ধোঁকাবাজ। আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকাবাজের পিছনে তোমরা পড়ো না। এরে বাবজান, এবার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, বান্দারা ওই কিয়ামতের ময়দানে সব দণ্ডায়মান হয়ে যাবে। যখন দণ্ডায়মান হয়ে যাবে, নবীজি আমার বলেন দুনিয়ায় আল্লাহকে জানা মানে নাই এই বান্দাগুলা কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর, হাজার হাজার বছর এই কিয়ামতের ময়দানে তারা দৌড়াইতে থাকবে। নবীজি আমার বলে আহা, মাথার মগজগুলা টপ টপ করে নাক আর মুখ দিয়া আর টয়লেটের রাস্তা দিয়া বের হইতে থাকবে। ও বান্দারা, সূর্য দিয়া এমন তাপ দেওয়া হবে, ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় চোখের পানি ফেলা দেও, দিলটা নরম করে দাও রে বাবা। নবীজি বলেন যারা জাহান্নামী বান্দা এত আযাব ভোগ করবেন, হাঁটু পর্যন্ত, এই মাজা পর্যন্ত, গলা পর্যন্ত, গামের ভিতরে হাবুডাবু খাবে, এত কষ্ট সহ্য করতে পারবেন না। নবীজি বলেন এই জাহান্নামী বান্দাগুলো আল্লাহকে ডাকবে, আল্লাহ হয়তো জাহান্নাম দিয়া দেও, আর না হয় জান্নাত দিয়ে দেও, আল্লাহ আর সহ্য করতে পারি না। নবীজি আমার জানা দেয় সবাই একত্রিত হইয়া আব্বা জান আদমের কাছে চলে যাবেন। আদম বলবেন আমার দ্বারা সম্ভব না। আব্বা জান নূহের কাছে চলে যাবেন। আব্বা জান নূহ বলবেন আমার দ্বারা সম্ভব না। এমনি ভাবি ইব্রাহিম ইসমাইল থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই একটাই আওয়াজ দিবে, ও মিরপুরের মুসলমান, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো না, তোমার আপন কেউ না, একটু চিল্লা বলো না তোমার যিনি আপন তিনি কেডা। ও
বান্দারা, নবীজি আমার বলেন সবার কাছ থেকে এবার গোটা দুনিয়ার মানুষ ফিরে আমি মুহাম্মাদের কাছে আসবে। আমি মাকামে মাহমুদের নিচে সাজদায় পড়ে যাব, আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ বিচার ফয়সালা আপনি এবার শুরু করে দেন। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনার কথা অমান্য করার নয়। আল্লাহ বিচারের ফয়সালা শুরু করে দিবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের একটাই আওয়াজ থাকবে, ওই জাহান্নামী বান্দারা ডেকে ডেকে বলবে, আল্লাহ জাহান্নাম দিয়ে দেন, আফসোস নাই, জান্নাত দিয়ে দেন, আমাদের আফসোস নাই রে আল্লাহ। এই জাহান্নামীর কি বলে, এই দুনিয়ার কি বলে, এই কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারি না। নবীজি আমার ডেকে বলেন, এরপরে আল্লাহ মিজানের ফয়সালা শুরু করে দিবে, পাল্লা উঠা দিবে। এই দুনিয়ায় যারা আল্লাহকে মানবে না, অর্থাৎ ঈমান আনবে না, হলো এক নম্বর, আল্লাহকে অবিশ্বাস করবে, এই বান্দারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, এবার যাদের হিসাব হবে আর যাদের হিসাব হবে না, একদল বান্দারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর একদল বান্দাদের জন্য আমার আল্লাহ মিজানের পাল্লা দুই ধরে এবার নেকি দিবেন এবং বদি দিবেন, নেকিও দিবেন এবার বদি দিবেন, গুনাহ দিবেন। এবার আল্লাহ ফয়সালা করবেন রে বাবা। তবে শুনিয়া লও ও নওজোয়ান, দাড়ি কেন কাটো, চুলগুলো কেন বেঈমানের মতন রাখো, ও যুবতী বোন কেন বেপরদা করো, ওরে আম্মা জানেরা সেজে গুজে কেন এমন মিরপুরের জমিনটা নিচে বেড়াও, সাবধান। ওই দিন আমার দয়ার মালিক আল্লাহ এবার তোমার আর আমার যখন জাহান্নামের ব্যবস্থা করে দিবে, ওই জাহান্নামের কান থাকবে, কান, ওই জাহান্নাম শুনবে। আমেনা জাহান্নামে হয়ে গেছে, আবুল বাশার জাহান্নামে হয়ে গেছে। এবার জাহান্নামীকে ধরার জন্য ওই জাহান্নাম বেকুল হয়ে যাবে, কারণ জাহান্নাম তো আল্লাহকে মানে, জাহান্নাম সহ্য করতে পারে না। আল্লাহর সঙ্গে যদি কেউ বেঈমানি করে, জান্নাত সহ্য করতে পারে না, জাহান্নাম সহ্য করতে পারে না, মাখলুক সহ্য করতে পারে না, ফেরেশতা সহ্য করতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও বাবাজিরা, ও যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবা, এবার যখন আপনার আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নবীজি আমার বলেন জাহান্নাম 70,000 ফেরেশতা, এমনি ভাবে জাহান্নাম 70,000 শিকল দিয়ে বাঁধা থাকবে। ওরে আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম এমন একটা ঝাড়া মারবে, টাস টাস করে জাহান্নামের শিকলগুলো ছুটে যাবে। নবীজি আমার বলে একটা জাহান্নামের শিকলে 70,000 করে ফেরেশতা আল্লাহ রেখেছেন, কোনো বলে কাজে আসবে না। ওই জাহান্নাম যখন এবার শিকল ছিঁড়ে দৌড়াইতে থাকবে, নবীজি আমার ডেকে বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলা জাহান্নামে গ্রাস করে ফেলাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আপনার উম্মতেরা জাহান্নামের ভয় আমি আল্লাহর দরবারে কান্না করেছে। আপনার উম্মতেরা রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঠান্ডা পানিকে আরাম কইরা এই দুনিয়ার জমিনে রাতের বেলায় কান্না করেছে রে হাবিব। আমি আল্লাহ আপনার উম্মতের চোখের পানি ফেলায়া দেই নেই, জমানত রেখেছি রে পয়গম্বর। আমি আল্লাহ আপনাকে পানি দিয়ে দিলাম, আপনি পানিটা নিক্ষেপ করে দেন। নবীজি আমার জানা দেয়, যখন পানিটা নিক্ষেপ করব আমার উম্মত সহ সবার জন্য জাহান্নামটা এবার ক্ষান্ত হয়ে দাঁড়ায় যাবে। ও বান্দা কেন এত পাগল?
এই দুনিয়ার মজাটা একটু সারো, এই দুনিয়ার মজাটা একটু সারো, এই দুনিয়ার গুনাহগুলো একটু সারো রে বাবা। এই আল্লাহর প্রতি যারা ঈমান আনো নাই, আমার মাইকের আওয়াজ যদি শোনো, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমারে খাওয়ান আল্লাহ, আমারও খাওয়ান আল্লাহ। আর কালেমা থেকে দূরে থাকিও না, কালেমার মালা গলায় পড়তে দেরি তো জান্নাতে যেতে দেরি হবে না, ঠিক কিনা? নবীজি আমার জানা দেয়, এবার বান্দা যখন জাহান্নামে ঢুকে যাবে, জাহান্নামে ঢোকার পালা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাধার মতন বানায় দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জাহান্নামীরা বলো না এটা কি? নবীজি আমার বলেন, জাহান্নামী বান্দারা বলবেন, আল্লাহ এটা তো আমাদের মরণ। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ মৃত্যুটাকে সবাই করে দিলাম, আর তোরা মরবিও না, আর তোরা বাঁচবিও না। ও সিলেটের মুসলমান, হবিগঞ্জের মুসলমান বাবারা, কেন না এই দুনিয়ায় গুনাহ কইরা ওই জাহান্নামে আমরা থাকবো বলো? নবীজি বলেন, ওই জাহান্নামের ভিতরে একটু আগুন আল্লাহ রেখেছেন, পাওয়ারটা কত জানো? 1000 বছর জ্বালাইয়া লাল বানানো হলো, 1000 বছর আবার জ্বালাইয়া এবার সাদা বানানো হলো, 1000 বছর জ্বালাইয়া নীল বানানো হলো। নবীজি আমার জানা দেয়, উম্মত দুনিয়ার আগুনে তো দুনিয়া দেখা যায়, আলো হয়ে যায়, তবে শুনে লও জাহান্নামের আগুনে তোমাদের কাউকে কাউকে দেখা যাবে না। কেন জানো? 4000 বছর আল্লাহ জ্বালাইয়া জাহান্নামটা কালো বানিয়ে দিয়েছে। ওরে আমার উম্মতেরা, এই জাহান্নামের আগুন এবার আগুন জ্বালাইয়া জ্বালাইয়া কালো বানায় ফেললেন। আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার বান্দারা ভালোভাবে লক্ষ্য করো, তোমার রবকে ভয় করো। হে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জানুনি ওই জাহান্নামের লাকড়ি কি দিয়ে বানানো হবে? আল্লাহর গজবওয়ালা পাথর। আর দুনিয়ায় যারা ঈমান আনবে না, ওদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন বানিয়ে দিবে। নবীজি আমার বলেন, এই জাহান্নামের লাকড়িগুলা কেমন হবে জানোনি? হিন্দুরা মানুষ পোড়ানোর জন্য কি ব্যবহার করে? একটু আওয়াজ দেন, লাকড়ি পোড়ানোর জন্য কি ব্যবহার করে? হ্যাঁ, গন্ধম কাঠ ব্যবহার করে। নবীজি আমার বলে, ওরে উম্মত শুনো, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হবে, তাদেরকে এরকম দেওয়া হবে, আগুন নিভবে না, বরং আগুন বাড়তেই থাকবে। নবীজি আমার জানা দেয়, এই বান্দারা পানি পানি বলে চিৎকার মারবে, 1000 বছর আল্লাহর কাছে পানি চাবে, ওই জাহান্নামের দারোগার কাছে পানি চাবে, ওই জাহান্নামের পাহারাদার সিকিউরিটির কাছে পানি চাবে। কয় না না, পানি দেওয়া হবে না, তবে হ্যাঁ এমন পানি দেওয়া হবে যেটা পানি নাই, যেটা জাহান্নামী বান্দার পুঁজ। ও বান্দারা, ওই পুঁজগুলা কেমন হবে? নবীজি আমার জানা দেয়, এত গরম হবে, মুখের কাছে আনলে চামড়া গোশত পুইরা যাবে, পুইরা গলায় দিলেই পেটের নাড়ি বুড়ি নিয়ে এবার তলদেশ দিয়ে বের হয়ে যাবে। নবীজি আমার বলে, ওই গন্ধ যদি দুনিয়ার বান্দারা পাইতো তো দুনিয়ার বান্দারা মইরা যাইতো, মইরা যাইতো, মইরা যাইতো, বাঁচতো না। ওরে বান্দা, কেমনা থাকবা জাহান্নামের ভিতর? একটু চিন্তা করো না, একটু আওয়াজ দিয়ে বলবেন, ওই আগুনের ভিতরে কি থাকা সম্ভব? চিল্লে বলেন, আর জোরে বলেন, কত সুন্দর করে মানুষ আল্লাহ বানায়া,
কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারাদারে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি বলো গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দান গো মাওলা সব গুনাহ, মাফ করিয়া দান গো মাওলা সব গুনাহ। তওবা করে কত তাওবা ভাঙিলাম, আজকের রাত রে খাঁটি তাওবা করিলাম, আজকের রাত রে খাঁটি তাওবা করিলাম। তওবা করার নিয়ত কইরা আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, আর সুদ খাব না, আর ঘুষ খাব না, আর মিথ্যা বলব না, আর বেপরদা করব না। এই ছয়টা আমলের উপর তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। সবাই হাত দুইটা টান করেন আমার মতো। আমি মুসাফির বাপজানে যুবক ভাইরা হাত দুইটা টান করেন। আপনারা বাড়ি যাইয়া ঘুমাবেন, তবে আমার যাইতে কালকে 8টা 9টাও বেজে যেতে পারে। কুয়াশা হইলে রাত পার হইয়া সকাল 12টা বেলা চলে যেতে পারে। হাত দুইটা টান করেন, আল্লাহ একটু দেখুক এই ময়দান থেকে আমরা তওবা করতেছি। হাত নাড়ান, এবার হাতগুলা নাড়া দেন সবাই মিলা, ডাক দেন জোরে আল্লাহ। হবে না আরো জোরে ডাক দেন আল্লাহ, হবে না আরো জোরে ডাক দেন আল্লাহ। এ জমিন কাঁপায়া দেন, ডাক দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না, জোরে বলে না নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর দাড়ি কাটবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মিথ্যা বলবো না, আর বেপরদা করবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লে বলেন আমিন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तालब गार न हो, बाजार से गुजरे खरीदार न हो। दुनिया एक मिसल कागज फूल है, दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। জীবনটা আমল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ বলেন। এই আয়াতের পরে এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এত সময় তো জাহান্নামের কষ্ট শুনলেন, এবার একটু জান্নাতের আশা নিয়ে বাড়ি যান। অল্প সময় দিন যদি হয় শুধু জান্নাতের আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন দুইটা গুণ। এক নম্বর গুণ হলো ঈমান গ্রহণ করা, আর 2 নম্বর গুণ হলো নেক আমল করা। কয়টা গুণ? জোরে খান। 1 নম্বরে কি করা? হ্যাঁ, ঈমান। 2 নম্বরে নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন এক দুনিয়ায় 2টা গুণ বিশিষ্ট বান্দাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, আসতে পান। হযরত উমামা বলেন জান্নাতুল ফিরদাউসটা হলো নাভি। নাভি মানে একটা মানুষের বডির মাঝখান কি, মধ্যখান কি? নাভি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাত ফিরদাউস হলো নাভি। আল্লাহর রাসূলের আরেকজন গোলাম হযরতে কাতাদা এমনি জানায় দেয়, ও দুনিয়ার বান্দারা, চারদিকে জান্নাত বেষ্টন করা, মাঝের জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আস্তে কান সুবহানাল্লাহ। যদি ঢুকে যান গা কষ্ট হবে না? কি খান? হ্যাঁ, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ আখিরাতের জান্নাত বানাবেন কার রাইগা? আল্লাহ বলেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুনিয়ায় যারা দাম্ভিকতার সাথে চলে না, অহংকারের সাথে চলে না, ফাসাদ সৃষ্টি করে না, দুনিয়ায় রবের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বিনয়ের সাথে চলে, আল্লাহ বলেন নাজআলুহা, আমি আল্লাহ তাদের জন্য তৈয়ার করব তিলকাদ দারুল আখিরা, ওই কিয়ামতের পরে জান্নাতের বাগান। চিল্লাবেন সুবহানাল্লাহ। সেটা কি? জান্নাতুল, কথা কান না, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য কষ্ট আছে না নাই? জোরে খান। নবীজি আমার জানায় দেয়, উম্মাত, জান্নাতের এত ঘ্রাণ, এত সুঘ্রাণ, কোন বান্দা যখন জাহান্নাম থেকে উঠা এবার জান্নাতের দরজায় চলে যাবে, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাতাসে পিছনের সব দুঃখ কষ্ট ভুলে যাবে। ঢোকা লাগবে না, ঢোকার আগে মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন
তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া দিল্লুহা তিলকা উকবাদ এমন সবুজ শ্যামল জায়গা দিয়া আল্লাহ জান্নাত রেখেছেন। আল্লাহ বলেন তার অবস্থানটা কেমন? কয় পায়ের নিচে আল্লাহ জান্নাতের তোমার পায়ের নিচে ঝর্ণা সমূহ বিদ্যমান রাখবে। কেউ কেউ বলেন জান্নাতুল ফেরদাউসের এখান থেকে ঝর্ণা শুরু হবে সব জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই কষ্ট করা লাগবে। কথা কান ঠিক কি না? আমার আল্লাহ জানা দেয় ও দুনিয়ার গোলামেরা, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাকে সোনার কঙ্কন দিয়ে সাজা দেবে। হে বান্দারা, ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ জানা দেয় ওই জান্নাতের ভিতরে আল্লাহ তোমারে রেশমের কাপড় দিয়া সাজা রাখবেন। চিল্লাকুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ, এই নবীজি বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে মণি মুক্তা দিয়ে সাজা রাখবেন। চিল্লাকুন সুবহানাল্লাহ। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদা আলাজ্জাতিন লিশারিবিন। এমন পানি গুইরা গুইরা তোমারে পান করাইব, এমন শরাব পান করাইব, ওই শরাব হলো একবারে সাদা, একবারে সাদা। আল্লাহ জানা দেয় শুনো না, ওই শরাবে তোমার মাথা ম্যান্ডেল হবে না, ওই শরাবে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওরে মুসলমান, ওই জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার জমিনে মুজাহাদা করা লাগবে, কষ্ট করা লাগবে রে বান্দা। দুনিয়ার জমিনে হাড় ভাঙে কষ্ট করা লাগবে। বিবি বলে দাড়ি কাট, আমি দাড়ি কাটবো না, ক্ষুধার যন্ত্রণায়। একজন বলে হারাম খা, আমি হারাম খাবো না। এই সৌন্দর্য দেখায় না, এই জন্য বিবি দাড়ি কাটতে বলে, আমি দাড়ি কাটবো না। ঘরে চাল নাই, এই জন্য বিবি হারাম আনতে বলে, আমি হারাম আনবো না। আমি ব্যবসায়ী, মিরপুরের দোকানদার, মুদি দোকানদার, আমি সমিলের ভিতরে পামাইন দেব না, আমি ভালোর ভিতরে মন্দ দেব না। মিথ্যা কথা বলে কাপড় বিক্রি করব না। ওরে আল্লাহর বান্দারা, এই জন্য নিজেকে নিজে একটু কষ্ট দেওয়া লাগবে। চিন্তা এখন ঠিক কিনা? আমার আল্লাহ এবার আল্লাহর ফেরেশতা এবার বানাইয়া জিবরাইলকে বানাইয়া আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমি আল্লাহ জান্নাত বানাইলাম। একটু জান্নাতটা আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি আমার বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল জান্নাতটা একটু গুইরা দেখে আসো। জিবরাইল যাইয়া আর আইতে মন চাই না, এত সুন্দর জান্নাত, তবে আল্লাহর হুকুম ফিরে আসা লাগছে। ও বান্দারা, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল কেমন জান্নাত বানাইলাম? জিবরাইল কয়, আল্লাহ এই জান্নাতের নাম যে শুনবে সবাই যেতে যাবে, কেউ খালি থাকবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত। নবীজি আমার বলেন, এরপরে আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল আমার জান্নাতটা ঘুরে দেখে আসো। জিবরাইল এবার রওনা করলেন, ওই জান্নাতের কাছে যা দেখে আগের জান্নাত আর এখনের জান্নাত একরকম না। আগে ছিল খোলামেলা, এখন একবারে পাহাড় দিয়ে ঘেরা, একবারে কাটা দিয়ে ঘেরা। কিরে, আগে ছিল আইলে ঢুকে যাওয়া যেত, এখন আসলেই ঢুকা যাওয়া যায়। এই খেয়াল করেন বয়ান এইটা। নবীজি বলেন, এবার হযরত জিবরাইল তাকায় দেখেন
আগের জান্নাতের মতন এখন আর জান্নাত দেখা যায় না। আপনাদেরকে সহজভাবে আমি বলতে চাই, কি রে ওই জান্নাত কিসের কাঁটা দিয়া ঘেরা? খুদার কাঁটা দিয়া ঘেরা, হারাম খাবে না, পর্দার কাঁটা দিয়া ঘেরা, বিপদটা করবে না, এই সুদ না খাওয়ার কাঁটা দিয়া ঘেরা, এ বান্দারা নামাজ পড়ার কাঁটা দিয়া ঘেরা, বেনামাজি হবে না। দুনিয়ার জমিনে যত আমল আছে সব আমল দিয়া ঘেরা, কয় জীবনটা দেওয়া নামক জিহাদ দিয়া ওই জান্নাতটা ঘেরা। এবার জিবরাইল ফিরে আসে, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার এই জান্নাতের ভিতরে কেউই যাইতে পারবে না, এত কঠিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমি জাহান্নাম বানাইলাম, এবার জাহান্নামটা করে দেখে আসো। জিবরাইল রওনা করলেন, এবার যা দেখেন ওই জাহান্নামের ভিতরে এত আগুন, এত কঠিন। জিবরাইল ফিরে আসে, ডাক দিয়া বলেন, আল্লাহ এই জাহান্নামের নাম যে শুনবে সে আর ঢোকার চেষ্টা করবে না। আল্লাহ এরপরে আবার বলেন, ও জিবরাইল এবার গিয়ে দেখে আসো। এবার জিবরাইল চলে যায়, যাইয়া দেখে ওই জাহান্নামটা এমন ঘেরা, কয় দাড়ি কাটা দিয়ে ঘেরা, এই বান্দারা বেনামাজি দিয়ে ঘেরা, গান বাজনা দিয়া ঘেরা, বেঈমানের আচার আচরণ দিয়ে ঘেরা, নামাজ না পড়া দিয়া ঘেরা। দুনিয়ার যত আনন্দ ওই আনন্দ দিয়া জাহান্নামটা ঘেরা। এর মাধ্যমে ও যুবক ও যুবতী বুঝে নাও, দুনিয়ার আনন্দ তোমাকে জাহান্নামে পাঠায় দেয়, আর দুনিয়ার কষ্ট তোমাকে জান্নাতে পাঠায় দেয়। চিল্লা কোন ঠিক কিনা? এবার জিবরাইল আসলেন, আল্লাহ এমন জাহান্নাম তুমি বানাইলা, এমন কোন বান্দা নাই যে যাবে না। কারণ কি? এই দুনিয়ার সব আমোদ প্রমোদ দিয়া ঘেরা। এই জন্য মিরপুরের মুসলমান ইমানদার বান্দারা বয়ান এখানেই শেষ করলাম। কি নিয়ে বাড়িতে যাবে? ছোট একটা বয়ান নিয়ে যান। বয়ানটার নাম হলো, গুনাহ যদি করো জাহান্নামে যাওয়া সহজ, নেকি যদি করো জান্নাতে যাওয়া সহজ। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমাকে সহ আজকের সব শ্রোতাদেরকে আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি কইরা জান্নাতের মালিক বানায় দাও। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.